ফাইনালি কিন্তু অনেক জল্পনা কল্পনা শেষে সৌদি আরবের রিয়াদে 18টি দেশের 18টি দলের নামি দামি স্পোর্টস প্লেয়ারদের নিয়ে শুরু হয়ে গেল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ 2025। আর এই ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের রিয়াদে বসে আমাদের বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছে টিম রেড হক। Red Hawks! Bangladesh bold entry. Hot drops, hotter M. প্রথম দিনে নকআউট স্টেজ ডে 1 কিন্তু খেলা শেষ হয়ে গেছে। প্রথম দিনে হওয়া 6টা ম্যাচের মধ্যে কোন টিমের পারফরম্যান্স কেমন ছিল, কোন টিম কত পয়েন্ট কালেক্ট করতে পেরেছে, 6টা ম্যাচের মধ্যে আমাদের আরএসকে এর পারফরম্যান্স কেমন ছিল, এই সকল কিছুর আপডেট জানতে হলে অবশ্যই তোমাদেরকে এই পুরো ভিডিওতে চোখ রাখতে হবে। তো টুর্নামেন্টের শুরুতেই কিন্তু আমরা এইরকম একটা ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাই। নকআউট স্টেজ ডে 1 এ অংশগ্রহণ করা 12টা টিমকেই কিন্তু খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করে সাজানো হয়েছে। তো এখানে ফার্স্ট ম্যাচের শুরুতে কিন্তু আমরা ক্লকটারের মতো খুব ভালো একটা ল্যান্ডিং দেখতে পাই। এখানে বেসিক্যালি দুইটা স্কোয়াড ল্যান্ডিং করে, একটা হলো কোর মেমোরি আর একটা হলো ভিশন সিস্টেম। কোর মেমোরির প্লেয়ার্সরা কিন্তু ভিশন সিস্টেমের একটা প্লেয়ারকেও কোনোভাবে ছাড় দিতেছিল না। দেখতে দেখতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভিশন সিস্টেমের 3টা প্লেয়ার কোর মেমোরির প্লেয়ারদের কাছে কিন্তু ইলিমিনেট হয়ে যায়। এন্ড এরপর টিমের লাস্ট প্লেয়ারকেও তারাও ইলিমিনেট করে পুরো টিমকে ওয়াইপ আউট করে টিম কোর মেমোরি কিন্তু #12 নাম্বার টিমকে পুরোপুরি ওয়াইপ আউট করে ম্যাচের শুরুতেই 4টা কিল করে তাদের কিলের খাতা খুলে ফেলে। এন্ড এরপর আমরা ফুল ম্যাপের মধ্যে কিন্তু আমাদের টিম আরএসকে কে দেখতে পাই। তারা কিন্তু মোস্ট অফ দা টাইম মিলের দিকে ল্যান্ডিং করলেও এইবার কিন্তু তারা তাদের ল্যান্ডিং এর জায়গা পরিবর্তন করে ফেলেছে। আরএসকে 3টা প্লেয়ার রিমনাম ভিলেজে থাকলেও কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে হ্যাঙ্গারে। তারা কিন্তু সবাই এক জায়গায় নামেনি, একটা প্লেয়ারকে আলাদা একটু দূরে সরিয়ে দিয়েছে। যাই হোক, ম্যাপের মধ্যে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা আরএসকে টিমের একটু সামনে ক্লকটারের মধ্যে একটু আগেই কিন্তু দুইটা টিমের বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এন্ড নেক্সটে কিছুক্ষণ পর আমরা কিন্তু আরএসকে এর সাথে টিম ফ্যালকনের ধামাকাদার একটা ফাইট দেখতে পাই। ফার্স্টে আরএসকে টিমের কুট্টুস কিন্তু টিম ফ্যালকনের একটা প্লেয়ারকে নকডাউন করে দেয়। এন্ড ওইটাকে ফিনিশ করার সাথে সাথে টিম ফ্যালকনের কিন্তু আরো একটা প্লেয়ারকে তারা নকডাউন করে দেয়। এইভাবেই টিম আরএসকে কিন্তু ক্লকটারের নিচে বসে টিম ফ্যালকনের তিনটা প্লেয়ারকে এলিমিনেট করে দেয়। বাট টিম ফ্যালকনের 4 নাম্বার যে প্লেয়ারটা বেঁচে ছিল ওই প্লেয়ারটা আবারও তাদের প্লেয়ারদের সকলকে রিভাইভ দিয়ে রিকভারি করে নেয়। এরপর কিছু সময় কিন্তু সকল টিমের প্লেয়ার্সরাই মোটামুটি হোল্ড করেছিল। তেমন একটা বড়সড় ফাইটে তারা কিন্তু জড়ায়নি, আর হাইলাইট করার মতো তেমন বড়সড় ফাইট হয়ওনি। এরপর ওই ম্যাচের একটা লাস্ট মোমেন্টে জোন এসে হোল্ড করে কিন্তু আমাদের ফ্যাক্টরির উপর। এইবার এখানে টিম আরএসকে যখনই এখান থেকে জোনের দিকে মুভ করতে যায় তখনই ডান দিক থেকে তাদের সঙ্গে দেখা হয়ে যায় টিম ইভোসের সঙ্গে। টিম ইভোসও কিন্তু পুরোপুরি রেডি হয়েছিল যে কোনো একটা টিমের সঙ্গে ফাইট করার জন্য। এন্ড ওইখানে টিম আরএসকে এন্ড টিম ইভোস কিন্তু পুরোপুরি ফাইটে জড়িয়ে যায়। ইভোসের প্লেয়ারদের দিকে লক্ষ্য করে দেখতে পারবা তারা কিন্তু কোনোভাবেই ড্যামেজ খাইতেছিল না, কিন্তু আরএসকে এর প্রতিটা প্লেয়ারকে একের পর এক নকডাউন করতেছিল। এন্ড এরপর শেষে দেখা যায় আরএসকে শুধুমাত্র ফিলকার একা বেঁচে আছে। ফিলকার পিছের দিকে এসে একটু কাভার নেওয়ার পর আলফার একটা প্লেয়ার তাকে দেখে ফেলে এন্ড এলিমিনেট করে দেয়। পুরো আরএসকে টিমকে ওয়াইপ আউট করে দেয়। আরএসকে এখানে কিছুই করার ছিল না, তাদেরকে সামনে থেকে রাশ দিতেছিল টিম ইভোস এন্ড পিছন থেকে টিম ফ্যালকনের প্লেয়ার্সরাও তাদের মোটামুটি ভালো একটাই ড্যামেজ দিতেছিল। আরএসকে এখানে কিছুই করার ছিল না, জাস্ট চাপে পড়ে আর চাপ নিতে পারেনি। এরপর আমরা ফ্যাক্টরির মধ্যে দেখতে পাই টিম ইভোস, কোর মেমোরি, ফ্যালকন, পেইন গেমিং, আলফা এন্ড হটশট এই 6টা টিম কিন্তু বেঁচে রয়েছে এন্ড তারা জোনের দিকে মুভ করতেছে। টিম কোর মেমোরি কিন্তু ফার্স্টের দিকে ওই যে ভিশন সিস্টেমকে মেরে দেওয়ার পর তারা ফ্যাক্টরিতে এসেই বসেছিল, তাদের আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়েনি। এবার আমরা বেশ কিছুক্ষণ পর দেখতে পাই ফ্যাক্টরির মধ্যে মাত্র 4টা টিম বেঁচে আছে, আর এই 4টা টিমের কিন্তু 4টা প্লেয়ার করেই অ্যালাইভ রয়েছে। এরপর আমরা দেখতে পাই কোর মেমোরি ইভোসের উপর রাশ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এন্ড ওই টাইমে ফ্যাক্টরির মতো ইভোসও কিন্তু ফাইট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিল। এন্ড এরপর টিম কোর মেমোরি এন্ড ইভোস স্পোর্টস এই দুইটা টিমই কিন্তু ফাইটে জড়িয়ে যায়। টিম ইভোস কিন্তু এইখানে কোর মেমোরিকে কোনোভাবেই পাত্তা দেয়নি। কোর মেমোরি এইখানে ইভোসের উপর রাশ দিতে এসে তারা ফুল টিম কিন্তু ইভোসের কাছে ওয়াইপ আউট হয়ে যায়। এরপর টিম ইভোস যখন ফ্যাক্টরির মধ্য থেকে ওই দিকে মুভ করতে যায় তখনই টিম ফ্যালকন বুঝে যায় এটাই সঠিক সময় ইভোসের উপর আক্রমণ করার। এন্ড সাথে সাথে টিম ইভোস এন্ড টিম ফ্যালকন ফাইটে জড়িয়ে যায়। আর এই ফাইটেই এট দ্য লাস্ট মোমেন্ট টিম ইভোস টিম ফ্যালকনের কাছে ওয়াইপ আউট হয়ে যায়। আর এইভাবেই টিম ফ্যালকন বুইয়ার খাতায় তাদের নামটা উঠিয়ে নেয়। 2024 সালের চ্যাম্পিয়ন হওয়া টিম কিন্তু 2025 সালে এসেও ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে বুইয়া পেয়ে তাদের যাত্রা শুরু করে। ফার্স্ট ম্যাচেই কিন্তু টিম ফ্যালকন পেয়ে যায় 27 পয়েন্ট এন্ড 15টা এলিমিনেশন। দেন ইভোস পায় 19 পয়েন্ট, 10টা এলিমিনেশন। টিম কোর মেমোরি পায় 13 পয়েন্ট, 5টা এলিমিনেশন। পেইন গেমিং পায় 12 পয়েন্ট, 5টা এলিমিনেশন। টিম রেড হক্স কিন্তু পেয়েছিল 10 পয়েন্ট, 6 এলিমিনেশন। এছাড়াও বাকিগুলো তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এরপর কিন্তু নকডাউন স্টেজের ডে 1 এর দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে যায় পুরগাটুরি ম্যাপের মধ্যে। পুরগাটুরি ম্যাপে ম্যাচের শুরুতেই আমরা কিন্তু আরএসকে কে ব্রাজিলের মধ্যে ল্যান্ডিং করতে দেখি। এটা ছিল আমাদের বাংলার টিম রেড হক্স এর নেওয়া একটা ভয়ঙ্কর ডিসিশন। এরপর আমরা কিন্তু এখানে দেখতে পাই টিম আলফা এন্ড ইভোস একটা ভয়ঙ্কর
ফাইটের মধ্যে জড়িয়ে যায়। এখানে আলফার কিন্তু আর একটা প্লেয়ার রয়েছে 3v অন পজিশন। হয়তো ইভোসের এই একটা প্লেয়ারকে সে ডাউন করে দিয়েছে, বাট পিছন থেকে ইভোসের একটা প্লেয়ার এসে তাকে এলিমিনেট করে দিল। এই ফাইটে কিন্তু টিম ইভোসের কাছে টিম আলফা পুরোপুরি ওয়াইপ আউট হয়ে গেল। ফাইট শেষে এইখানে ইভোসের ম্যান পাওয়ার ভালো ছিল তা কিন্তু না, ইভোসেরও কিন্তু মাত্র 2টা প্লেয়ার অ্যালাইভ ছিল। ওই টাইমে এইখানে যদি থার্ড পার্টি আরো একটা কোনো টিম চলে আসতো তাহলে এত সময় ইভোসেরও কিন্তু খবর হয়ে যেত। হয়তো এই ম্যাচের মধ্যে থেকেও ইভোসের অস্তিত্ব শেষ হয়ে যেত। এরপর আমরা কিছুক্ষণ পর ব্রাজিলের মধ্যে দেখি আরএসকে সঙ্গে টিম ভিশন সিস্টেমের একটা ফাইট হচ্ছে। এখানে ফার্স্টে কিন্তু আরএসকে একটা প্লেয়ার ভিশন সিস্টেমের একটা প্লেয়ারকে এলিমিনেট করে দেয়। এরপর কুটুস এবং নেজাদ মিলে কিন্তু ভিশন সিস্টেমের মোটামুটি 3টা প্লেয়ারকে খেয়ে দেয়। ফাইটে জড়ানোর আগে ভিশন সিস্টেমের বাকি যে একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটা আগেই মূলত এখান থেকে সময় বুঝে ভেগে গিয়েছিল। এন্ড নেক্সটে আমরা কিছুক্ষণ পর স্কাইলোডস এর মধ্যে আরেকটা ফাইট দেখি। টিম ভাইটালিটি এন্ড এজি স্পোর্টস এই দুইটা টিম ফাইটের মধ্যে জড়িয়ে যায়। এইখানে আগে থেকেই এজি স্পোর্টস এর প্লেয়াররা এই ঘরের উপরে ছিল। তারা নিজেরাই এজি স্পোর্টস এর সঙ্গে ফাইটে জড়িয়ে মাত্র কিছু সময়ের ফাইটে পুরো টিম এজিএল গ্লোবাল স্পোর্টস এর কাছে ওয়াইপ আউট হয়ে যায়। এখানে কিন্তু আমরা দুর্দান্ত লেভেলের একটা ফাইটিং মুভমেন্ট দেখলাম। এরপর কিন্তু বড়সড় তেমন আর কোনো ফাইটে কেউ জড়ায়নি। এরপর আমরা দেখতে পাই আরএসকে টিম রেড হক জোনের সাথে সাথে হোল্ড করে থাকে এন্ড আরএসকে এখানে ভালো একটা পজিশন নিয়েছিল। এন্ড এরপর তাদের কাছাকাছি চলে আসে পেইন গেমিং এর 2টা প্লেয়ার। টিম রেড হক্স এখানে পেইন গেমিং এর সঙ্গে ফাইটে জড়িয়ে যায় এন্ড পেইন গেমিং টিমের লাস্ট 2টা প্লেয়ারকে এলিমিনেট করে তাদের ফুল টিম সহ ওয়াইপ আউট করে ফেলে। এখানে আরএসকে এর পজিশন কিন্তু খুবই ভালো ছিল। এবার কোর মেমোরির প্লেয়াররাও সিদ্ধান্ত নিয়ে নেয় আরএসকে এর সঙ্গে ফাইটে জড়ানোর। এবার আরএসকে এন্ড কোর মেমোরির এই ফাইটে কোর মেমোরির কাছে কিন্তু আরএসকে এর পুরো টিম ওয়াইপ আউট হয়ে যায়। এরপর আরএসকে এর সঙ্গে অনেক সময় ধরে ফাইট করার পর কোর মেমোরি জোনে পড়ে যায়। জোন থেকে উঠতে উঠতে তারা তাদের এইচপি রিকভারি না করতে পেরে তারা ফুল টিম সহ ওই জোনের মধ্যেই এলিমিনেট হয়ে যায়। কোর মেমোরির ফুল টিম ওয়াইপ আউট হওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাই টিম ইভোসো আরেকটা স্কোয়াডের সঙ্গে ফাইটে জড়িয়ে তারাও কিন্তু সেইখানে পুরো টিম সহ ওয়াইপ আউট হয়ে গেছে। এরপর আমরা কিছুক্ষণ পর এখানে মাত্র 3টা টিমকে অ্যালাইভ দেখতে পাই। এখানে ছিল টিম ফ্যালকন, এইখানে ছিল টিম ফ্যালকন এন্ড পাকিস্তানি টিম হটশট স্পোর্টস এন্ড টিম ভার্টাস প্রো। এরপর এখানে কিন্তু টিম ফ্যালকন পাকিস্তানি টিম হটশটের সঙ্গে ফাইটে জড়ানোর সিদ্ধান্ত নেয়। এই ফাইটে পাকিস্তানি টিম হটশটের সঙ্গে ফাইটে জড়িয়ে টিম ফ্যালকনকে কিন্তু পুরো টিম সহ এলিমিনেট হয়ে ম্যাচ থেকে বিদায় নিতে হয়। হটশটের 2টা প্লেয়ার এখানে ফ্যালকনদের প্লেয়ারদের দুর্দান্ত লেভেলের ড্যামেজ দিতেছিল। ফার্স্ট অফ অল এখানে দূর থেকে স্নাইপারের শট এন্ড দ্বিতীয়ত বৈশা পড়া কট দিয়ে এই প্লেয়ারটা যে ড্যামেজ দিতেছিল এই 2টা প্লেয়ারের সাপোর্টের জন্য মূলত এখানে হটশট টিম ফ্যালকনকে ওয়াইপ আউট করতে পারছে। আর এই সাইডে টিম ভার্টাস কিন্তু এখানে ওয়েট করতেছিল যে ওরা 2টা টিম ফাইট করুক, আমরা এখানে বসে বসে হোল্ড করি। এরপর ফ্যালকনরা এলিমিনেট হয়ে যাওয়ার পর ভার্টাস প্রো এইবার সুযোগ পায়। এবার তারা হটশটের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিজেরাই নিয়ে নেয়। এট দ্য লাস্ট মোমেন্ট এসে ফাইট করতে করতে এখানে এমন একটা অবস্থা হয় হটশটের প্লেয়াররা এখানে ভার্টাস প্রোর প্লেয়ারদের কাছে চান্সই পাইতেছিল না। দূর থেকে একটা প্লেয়ার স্নাইপিং করে কভার দিতেছিল বাট তাতেও এখানে কোনো লাভ হয়নি তাদের। ম্যাচের এট দ্য লাস্ট মোমেন্ট এখানে টিম ভার্টাস প্রো পাকিস্তানি টিম হটশটকে হারিয়ে পুরগাটরি ম্যাপের মধ্যে তারাই এই ম্যাচটা বুয়া করে নেয়। এন্ড ম্যাচ শেষে আমরা দেখতে পাই টিম ভার্টাস প্রো পেয়েছে 22টা পয়েন্ট এন্ড 10টা এলিমিনেশন এন্ড টিম হটশট পেয়েছে 20 পয়েন্ট 11 এলিমিনেশন। টিম কোর মেমোরি পেয়েছে 19 পয়েন্ট 12 এলিমিনেশন। ইভোস স্পোর্টস পেয়েছে 13 পয়েন্ট 7টা এলিমিনেশন। টিম ফ্যালকন পেয়েছে 12 পয়েন্ট 4টা এলিমিনেশন। টিম রেড হক্স পেয়েছে 8 পয়েন্ট 4টা এলিমিনেশন এন্ড আদার্স গুলো তো তোমরা দেখতেই পারতেছো। এইভাবেই শেষ হয়ে যায় নকডাউন স্টেজ ডে 1 এর দ্বিতীয় ম্যাচ এন্ড এরপর নেক্সট ম্যাচ দেওয়া হয় আমাদের কালাহারি ম্যাপের মধ্যে। এবার আমাদের বাংলাদেশের যে সকল সাপোর্টাররা বা যে সকল অডিয়েন্স রয়েছে তারা তো আরএসকে এর উপর খুব ভালো একটা আস্থা নিয়ে বসে থাকে যে আরএসকে কালাহারি ম্যাপের মধ্যে খুব দারুণ লেভেলের পারফরমেন্স করে, হয়তো এই ম্যাচে টিম রেড হক্স তাদের আসল রূপ সকলকে দেখিয়ে দিবে। আচ্ছা এবার নরমালি ভাবে কালাহারি ম্যাপের মধ্যে থার্ড ম্যাচও শুরু হয়ে যায়। আমরা আমাদের টিম আরএসকে কে দেখি নরমালি ভাবে তারা যেখানে ল্যান্ডিং করে মানে দা সাবের দিকে তারা ওইখানেই ল্যান্ডিং করেছে। এখানে আমরা আরএসকে ডান দিকে কিন্তু দেখছিলাম ফ্লুস্কো টিমকে এন্ড বা দিকে কিন্তু দেখছিলাম পেইন গেমিং দের। তবে কিছুক্ষণ পর কিন্তু আমরা এখানে কাউন্সিল হলের মধ্যে দুর্দান্ত লেভেলের একটা ফাইট দেখতে পাই। এইখানে টিম ফ্যালকন এন্ড টিম ভাইটালিটি কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ফাইটে জড়িয়েছিল। ফাইট করতে করতে যখন ভাইটালিটির 2টা প্লেয়ার নকডাউন হয়ে যায় ফ্যালকনদের কাছে তখন দেখা যায় ফ্যালকনের মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে। টিম ভাইটালিটির প্লেয়াররা ফাইটে এবং পজিশনে ভালো জায়গায় থাকলেও একটু পর দেখা যায় তারা ফাইট না করে ভাগতেছে, মানে তারা কোনোভাবে টের পেয়ে গেছিল এই ফাইটের মধ্যে যে কোনো একটা থার্ড পার্টি দল এন্ট্রি নিছে। হ্যাঁ এখানে মূলত থার্ড একটা দল এন্ট্রি নিছিল, সেইটা হলো টিম ইভোস। টিম ফ্যালকনের বেঁচে থাকা লাস্ট প্লেয়ার যখন বুঝতে পেরেছে এখানে থার্ড পার্টি এন্ট্রি নিয়েছে তখন সে ফটাফট তার একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে নামিয়ে দেয় এন্ড পরবর্তীতে সে কিন্তু নিজেই ইভোসের কাছে এলিমিনেট হয়ে যায়। এন্ড এরপর আমরা ম্যাচের একটা মোমেন্ট এসে দেখতে পাই টিম ইভোস, ফ্যালকন, হটশট এন্ড আরএসকে এই 4টা টিমই এক জায়গায় এন্ড খুবই কাছাকাছি। এন্ড এরপর আমরা দেখতে পাই হটশটের সকল প্লেয়ার মারা যাওয়ার পর হটশটের যে লাস্ট প্লেয়ারটা রয়েছে
ওইটা টিম ফ্যালকনের কাছে মার খাওয়ার ভয়তে জিপ লাইন দিয়ে চলে যাইতে যায় এন্ড তারপরেও টিম ফ্যালকন জিপ লাইন থেকেই ওই প্লেয়ারটাকে মেরে দেয়। হটশটের এই প্লেয়ারটা জিপ লাইন দিয়ে নিচে জাম্প দেওয়ারও কোনো সুযোগ ছিল না, কারণ নিচে ছিল টিম ফ্লুক্সো। দেন এরপর আমরা নিচে দেখতে পাই টিম আরএসকে কে এন্ড টিম ইভোসকে। তারা দুইটা টিমই খুব কাছাকাছি ছিল এন্ড ফাইট নেবে নেবে এরকম একটা মোমেন্ট ছিল। এরকম করতে করতে ইভোসের এম গড চিপা দিয়ে ব্লেডকে একটা হেডশট লাগিয়ে দেয়। হেডশট মেরেই এখানে টিম ইভোস ফটাফট চারিদিক থেকে আরএসকের উপর রাশ দিয়ে দেয়। এই ফাইটের মধ্য থেকে আরএসকের বের হওয়ার কোনো সুযোগই ছিল না এন্ড তারা কোনো রকম সুযোগ পায়ও নি। এই জায়গাতে তারা ফুল টিম সহ টিম ইভোসের কাছে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায়। এই ম্যাচের এট দ্য লাস্ট মোমেন্টে এসে আমরা দেখতে পাই টিম ফ্যালকন এন্ড টিম ফ্লুক্সো এই দুইটা টিম একসাথে ফাইটে জড়িয়ে গেছে। এখান থেকে টিম ফ্যালকন কিন্তু টিম ফ্লুক্সোদের মেরে তারা কিন্তু এই ম্যাচটা বুয়া করে নেয় এন্ড এট দ্য লাস্ট মোমেন্টে দেখা যায় এখানে ইভো স্পোর্টস পেয়েছে 25 পয়েন্ট। তারা কিন্তু বুয়া না পেয়েও 17টা এলিমিনেশনের জন্য 25 পয়েন্ট পেয়ে যায় এন্ড টিম ফ্যালকন পেয়েছে 12টা এলিমিনেশন এন্ড 24 পয়েন্ট এন্ড টিম ফ্লুক্সো পেয়েছে 8টা এলিমিনেশন এন্ড 17 পয়েন্ট। টিম হটশট পেয়েছে 6টা এলিমিনেশন এন্ড 11 পয়েন্ট। টিম এজিএএল গ্লোবাল স্পোর্টস পেয়েছে 5টা এলিমিনেশন এন্ড 11 পয়েন্ট এন্ড রেড হক্স পেয়েছে 3টা এলিমিনেশন 10 পয়েন্ট এন্ড আদার্স গুলো তো তোমরা দেখতেই পারতেছো। এইভাবেই মূলত শেষ হয়ে যায় নকডাউন স্টেজ ডে 1 এর থার্ড ম্যাচ। গাইস এইভাবে এক্সপ্লেন করতে গেলে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লং ডিউরেশনের হয়ে যাবে, তাই আমি বাকি যে আর 3টা ম্যাচ রয়েছে এই 3টা ম্যাচ আমি শুধু তোমাদেরকে রেড হক্সের হাইলাইট গুলাই দেখাচ্ছি। তো এরপর আমরা চলে যাব 4 নাম্বার ম্যাচে। 4 নাম্বার ম্যাচে আরএসকে কে দেখা যায় তাদের মন মতো জায়গা স্নোফলের মধ্যে ল্যান্ডিং করেছে। তাদের থেকে বেশ কিছু দূরে কিন্তু দুই সাইডে দুইটা স্কোয়াড দেখা যাইতেছিল তখন। তো এরপরে আমরা দেখতে পাই স্নোফলের মধ্যে হালকা পাতলা একটু ফাইট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে আরএসকেরা যে জায়গায় ছিল ওই জায়গায় টিম আলফা, টিম কোর মেমোরি এন্ড পেইন গেমিং এই সকল টিমই খুব কাছাকাছি চলে এসেছে। তো আরএসকেরা এখানে বুঝতে পারে যে এখানে যদি তারা ফাইট নেয় তাহলে তারা খুব বড়সড় একটা অসুবিধার মধ্যে পড়ে যাবে। তো তারা কি করে, তারা এখান থেকে লঞ্চ প্যাড ইউজ করে খুব দ্রুতই তাদের পজিশন চেঞ্জ করে ফেলে এন্ড তারা মুভ করে সকলেই অন্য আরেকটা দিকে চলে যায় এন্ড নেক্সটে আমরা দেখতে পাই আরএসকে কিন্তু এই ম্যাচের মধ্যে কোনো একটা ভালো জায়গায় শক্তপোক্ত পজিশনে নিজেদেরকে নিয়ে যাইতে পারেনি। তারা যে জায়গায় যাইতেছিল সেই জায়গা থেকেই মার খাইতেছিল এন্ড এরপর এট দ্য লাস্ট মোমেন্ট রেড হক্স মানে আরএসকে কোনো রকম এলিমিনেশন ছাড়াই একদম ওয়াইপ আউট হয়ে যায় এন্ড এই ম্যাচ শেষে আমরা দেখতে পাই ইভোস স্পোর্টস 9টা এলিমিনেশন সাথে বুয়া পেয়েছে 21 পয়েন্ট এন্ড ফ্লুক্সো পেয়েছে 10টা এলিমিনেশনের সাথে 18 পয়েন্ট এন্ড হটশট স্পোর্টস কিন্তু পেয়েছে 5টা এলিমিনেশনের সঙ্গে 14 পয়েন্ট। টিম ভাইটালিটি পেয়েছে 5টা এলিমিনেশনের সঙ্গে 11 পয়েন্ট। পেইন গেমিং পেয়েছে 7টা এলিমিনেশনের সঙ্গে 10টা পয়েন্ট। টিম ফ্যালকন পেয়েছে 3টা এলিমিনেশনের সঙ্গে 10টা পয়েন্ট এন্ড আদার্স গুলো তো তোমরা দেখতে পারতেছো। আর আরএসকে এই ম্যাচের মধ্যে পেয়েছে 0 এলিমিনেশন এন্ড 0 পয়েন্ট। এইভাবে নকডাউন স্টেজে ডে 1 এর 4th ম্যাচও শেষ হয়ে যায়। এরপর আসে 5 নাম্বার ম্যাচ। 5 নাম্বার ম্যাচে এসে আমরা কিছু সময় পর দেখতে পাই এখানে #10 নম্বরে আমাদের টিম রেড হক্স মানে আরএসকে তাদের পুরো টিম সহ ওয়াইপ আউট হয়ে গেছে। মানে আরএসকে এর জন্য এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার। ফার্স্টের দিকের ম্যাচগুলোতে আরএসকে এর পারফরম্যান্স অনেক ভালোই ছিল এন্ড এট দ্য লাস্ট মোমেন্ট এই ম্যাচটা শেষ হওয়ার সময় আমরা দেখতে পাই টিম ভাইটালিটি এন্ড টিম ফ্লুক্সোর সঙ্গে ফাইটের পর এই ম্যাচের মধ্যে কিন্তু টিম ভাইটালিটি বুয়া নিয়ে নেয়। দেন আমরা দেখতে পাই 78 পয়েন্ট এন্ড 43টা এলিমিনেশন পেয়ে 1 নম্বরে রয়েছে টিম ফ্যালকন। দেন 2 নম্বরে রয়েছে ইভোস স্পোর্টস, 3 নম্বরে রয়েছে কোর মেমোরি, 4 নম্বরে রয়েছে ফ্লুক্সো এন্ড 5 নম্বরে রয়েছে পেইন গেমিং, 6 নম্বরে রয়েছে হটশট স্পোর্ট, 7 নম্বরে রয়েছে টিম ভাইটালিটি এন্ড 8 নম্বরে রয়েছে টিম ভার্টাস প্রো, 9 নম্বরে এজিএএল গ্লোবাল স্পোর্টস এন্ড 10 নম্বরে কিন্তু রয়েছে আমাদের রেড হক। আর আদার্স গুলো তো তোমরা দেখতেই পারতেছো। এরপর ডে 1 এর লাস্ট ম্যাচে আমরা দেখতে পাই আমাদের রেড হক্স মানে আরএসকে টিমের সঙ্গে আলফাদের একটা ভালো ফাইট হচ্ছে। এখানে আমাদের ব্লেড কিন্তু আলফাদের একটা প্লেয়ারকে ডাউন করে দেয় এন্ড এরপর আলফাদের প্লেয়ার কিন্তু সেই প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে উঠিয়ে দেয়। দেন আমরা কিছুক্ষণ পর দেখতে পাই ব্লেডও নক হয়ে গেছে। এরকম ভাবে রেড হক্স এর এক একটা করে প্লেয়ার ডাউন হইতে থাকে। এট দ্য লাস্ট টাইমে টিমের লাস্ট প্লেয়ার হিসেবে নেজাদ কিন্তু এখান থেকে কোনোভাবে লঞ্চ প্যাড দিয়ে ভেগে চলে যায়। তারপরেও আলফাদের টিমের একটা প্লেয়ার কিন্তু নেজাদের পিছন চলে যায়। নেজাদ তাকে মোটামুটি একটা ভালো ড্যামেজ দিয়ে নকডাউন করে দেয়। এরপর আবারও সে সামনে যাইতে থাকে কোনো রকম, বাট আলফাদের স্কোয়াডের কোনো প্লেয়াররাই মোটামুটি তার পিছু ছাড়তেছিল না। এরপর আলফা স্কোয়াডের 2-3টা প্লেয়ার তার পিছু ধাওয়া করতে করতে তার কাছে চলে আসে এন্ড সে যখন মোটামুটি বেশ কিছু দূর থেকে ভাগতেছিল তখন তাকে পিছন থেকে ফায়ার দিয়ে এলিমিনেট করে দেয় এন্ড এভাবেই তাদের ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয়। আর এভাবেই নকডাউন স্টেজ ডে 1 এর 6 নাম্বার ম্যাচও শেষ হয়ে যায় এন্ড ম্যাচের শেষে দেখা যায় এই ম্যাচে বুয়া নিয়ে নিয়েছে পেইন গেমিং। দেন আমরা দেখতে পাই 98 পয়েন্ট এন্ড 46 এলিমিনেশন নিয়ে 1 নম্বরে রয়েছে টিম ফ্যালকন, 2 নম্বরে রয়েছে ইভো স্পোর্টস, 3 নম্বরে রয়েছে পেইন গেমিং। লাস্টের ম্যাচে একটু ভালো পারফরম্যান্স করে এন্ড একটা বুয়া নিয়েই একদম নিচে থেকে পেইন গেমিং চলে আসে একদম উপরে এন্ড 4 নম্বরে চলে যায় কোর মেমোরি, 5 নম্বরে থাকে ফ্লুক্সো, 6 নম্বরে রয়েছে টিম ভাইটালিটি এন্ড 7
7 নম্বরে হটশট স্পোর্ট এন্ড আমাদের রেড হক্স কিন্তু চলে যায় একদম 11 নম্বরে। এখানে ফার্স্টের দিকে কিন্তু আরএসকের পারফরমেন্স খুব ভালোই ছিল, বাট শেষের 3 ম্যাচের মধ্যে এসে তাদের পারফরমেন্স হঠাৎ করে অনেক লো হয়ে গেছে। এই যে পেইন গেমিং, টিম ভাইটালিটি, ভিশন সিস্টেম, ভার্টুস প্রো, এদের পারফরমেন্স কিন্তু প্রথম দিকে অনেক লো ছিল, বাট শেষের দিকে তারা যেন কেমনে কেমনে একটু বুয়া পেয়ে এন্ড এলিমিনেশন পেয়ে একটু বেশি পয়েন্ট পেয়ে গেছে। যাই হোক, নেক্সট ম্যাচে বা নেক্সট ডেতে আমাদের রেড হক্সকে কিন্তু অনেক ভালো রকম পারফরমেন্স করতে হবে এন্ড তাদেরকে খুব ভালোভাবে কামব্যাক করতে হবে। আমরা কিন্তু তাদের থেকে অনেক ভালো কিছুই আশা করি। প্রথমত তারা ফার্স্ট টাইম দেশের বাইরে এরকম একটা ম্যানেজমেন্টের মধ্যে এরকম একটা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে এন্ড আমাদের দেশের ওয়েদারের সঙ্গে সেই দেশের ওয়েদার কিন্তু ম্যাচ খাবে না এন্ড পরিবেশেরও একটা ব্যাপার স্যাপার রয়েছে। এন্ড এছাড়াও আমরা যদি এখন ডিভাইসের কথা বলি, তাদের কিন্তু মাত্র 1 থেকে 2 দিন আগে তাদের নতুন ডিভাইস দেওয়া হয়েছে। সেই ডিভাইসের মধ্যে গেম প্লে করে 1 থেকে 2 দিনে হাত সেট করা, সেইটাও কিন্তু অতটা সহজ কোনো বিষয় না। আই হোপ নেক্সট যে ম্যাচগুলো রয়েছে ওই ম্যাচের মধ্যে আরএসকে খুব ভালো একটা পারফরমেন্স দেখাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ